আমরা বারবার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, একাধিকবার দেখা করেছি। ওনার কাছে আমরা একাধিকবার আমাদের পরীক্ষায় যেন কোনোভাবে নিয়োগ দিতে না হয় সে কথাটা বলেছি। এবং এই যে আদার কনসেশনসের কথাটা বললাম, প্যারাগ্রাফ 49 অফ দ্য ভার্ডিক্ট, সেই কনসেশনকে ইউটিলাইজ করে আমাদের জন্য পরীক্ষা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়, এই অনুরোধ বারবার করেছি, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। সোমা দাসের ইতিমধ্যে চাকরি রয়েছে হিউম্যানিটি গ্রাউন্ডে, তো আপনারাও কি চান যে আপনাদের চাকরিটা বহাল থাকুক যারা এই বিশেষভাবে সক্ষম রয়েছে? অবশ্যই চাই, আমরা বিশেষভাবে সক্ষম সকলেই আমরা চাই যে সোমা দাসের যে বিষয়টি হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট দেখেছিলেন, সরকার রিভিউ পিটিশনে আমাদের বিষয়টিও সেইভাবে তুলে ধরুক, যেন আমরা এই যে বিশেষভাবে সক্ষম শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আমার সংগঠনের, সেই সংগঠনের সকলে যেন স্বপদে সসম্মানের সঙ্গে যত দ্রুত সম্ভব পুনর্বহাল হয়। আছে কি করে মুখ্যমন্ত্রী বলতে পারেন? তা আমি যদি ফেল করি, আমি সবার কথা বাদ দিলাম, আমি ফেল করি, যদি আমার রাইটার এলো না, আমি পরীক্ষা দিতে পারলাম না, বা যেরকম রাইটার আমার দরকার ছিল সেরকম আমি পেলাম না, যে এলো সে ঠিক নয়, সে জানেই না কিভাবে রাইটারের সার্ভিস দিতে হয়। যে বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি বসছে তার রাইটার সার্ভিস সম্বন্ধে কোনো ধারণা নেই, সে জানেই না রাইটার সার্ভিস কি। তাহলে সে যদি আমার পরীক্ষাটা ঠিক না দিতে পারে, যেখানে গোল্লা পাকানোর দরকার সেখানে না পাকিয়ে যদি অন্য জায়গায় পাকিয়ে, তখন আমি ফেল করব। তখন মুখ্যমন্ত্রী কি আমাকে বলবেন আপনারও চাকরি থাকবে? আরেকবার বলুন। আপনাদের কতজন এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরি হারিয়েছে? আমি তো আগেই বলেছি প্রায় 70 জন মতো। হ্যাঁ, সংগঠনে 70 জন আর অল হ্যান্ডিক্যাপ্ট হবে সংগঠন থেকে 70 জন। হ্যাঁ, সেটা জানা নেই। 450 প্রায় 450। সেটা তো সিট সংগঠন নাকি? আরে প্রায় 450 বছর 16তে যারা পরীক্ষা দিয়েছিল তাতে টোটাল যা পিএইচ ক্যান্ডিডেট সংখ্যাটা হবে সেটা সব 450 বা ওরকম কিছু, এক্সাক্ট বলতে পারবো না। দৃষ্টিহীনদের মানে শতাধিক, মানে 100-র উপরে দৃষ্টিহীন আছে সারা রাজ্যে। ধন্যবাদ যে আপনারা এই খবর সর্বসমক্ষে তুলে ধরবেন, কিন্তু এই অনুরোধটা জানাচ্ছি যে আমরা যাদের কাছে এই খবরগুলো আপনাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি, তারা কি বলছেন সেটার যদি একটা ফিডব্যাক জনসমক্ষে প্রকাশ করেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমি সভাপতি অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন। এখন আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা আপনাদের কিছু বলবেন। প্রথমে আমাদের অর্পণা ম্যাডাম, অর্পণা মজুমদার, তিনি আপনাদের সামনে তার বক্তব্য উপস্থাপন। শুরু করব। আমি সোমনাথ নিয়োগী। আমাদের এই যে আজকের অবস্থান বিক্ষোভ, এই অবস্থান বিক্ষোভে আমি সামিল হয়েছি। আমার যেটা প্রথম দাবি হচ্ছে যে পরীক্ষা ছাড়া আমাদের দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা সহ যে সকল যোগ্য প্রার্থীরা আছে তাদের যাতে পুনর্বহাল করা হয় পরীক্ষা ছাড়া, তার জন্যেই আজকের আমাদের অবস্থান বিক্ষোভ। আমরা এই যে যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্যে অনেকে 18 বছর, 20 বছর, 22 বছর চাকরি করছেন, ইন সার্ভিস ছিলেন। আপনারা জানেন যে এই ইন সার্ভিস টিচারদের সুপ্রিম কোর্টে একটা রায়ের একটা উল্লেখ আছে, 47 নম্বর প্যারায় তাদের পুরনো চাকরিতে ফিরে যেতে বলেছে। কিন্তু এই যে চাকরিতে আমরা ফিরে যাব তার কোনো ব্যবস্থা সরকার করেনি। বিশেষত সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে যারা আমরা পুরনো চাকরিতে ফিরে যেতে চাই তাদের 3 মাসের মধ্যে পুনর্নিয়োগের ব্যবস্থা করতে হবে। সেই মর্মে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন পশ্চিমবঙ্গ সরকার, কমিশনার অফ এডুকেশন, বোর্ড প্রেসিডেন্ট এবং অন্যান্য দপ্তরে আমরা আবেদন জানিয়ে আসি যে যাতে আমাদের 3 মাসের মধ্যে পুনর্বহাল করা হোক। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার
শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি জায়গায় স্মারকলিপি প্রদান করে বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে, যেটি ইতিপূর্বে হয়ে গেছে 29শে মে, সেই বিজ্ঞপ্তিতে অন্তত আমাদের সুপ্রিম কোর্টের যে রায় 3রা এপ্রিলের যে রায়, সেই রায়ের 49 প্যারাগ্রাফ যেখানে আদার কনসেশনসের কথা বলা হয়েছে প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের জন্য, সেই সুযোগটিকে ব্যবহার করে আমাদের সকলকে পরীক্ষার বাইরে রেখে, সকল প্রতিবন্ধী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা সকলকে পরীক্ষার বাইরে রেখে অন্য কোনো উপায়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা 29শে মে যে বিজ্ঞপ্তি দেখলাম এবং 30শে মে যে বিজ্ঞাপন দেখলাম, নতুন চাকরির নিয়োগের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে আমাদের সমস্ত অনুরোধ উপরোধ দাবি একেবারেই উপেক্ষা করা হলো। উপেক্ষা করে আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কার্যত পথে বসিয়ে দেওয়া হলো। এই বিজ্ঞপ্তি অনুসারে আমি তো বারবার করে বলেছি যে আমাদের পরীক্ষায় বসার জন্য একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। মাত্র 2 মাসের মধ্যে আমাদের কোনো শিক্ষক শিক্ষিকার পক্ষে পরীক্ষায় বসা সম্ভব নয়। আর যদি জোর করে পরীক্ষায় বসানো হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু চাকরি হারাবেন। কারণ পরীক্ষার অর্থ হচ্ছে যে সেখানে নো রিটেনশন থাকে না, অর্থাৎ সেখানে কিন্তু একটা অবচ্ছেদের সম্ভাবনা থাকে, সবসময়ই থাকে। সেখানে যে সকলেই কৃতকার্য হবেন এমনটি নয়। যদি তিনি কৃতকার্য না হন তাহলে তার ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? সরকার কি তার পুনর্বাসনের দায়িত্ব নেবে? আরেকটি কথা আপনাদের বলি, আমাদের RPWD অ্যাক্ট যেটি রয়েছে 2016 RPWD অ্যাক্ট, যেখানে জীবিকার অধিকারের কথা বলা হয়েছে। জীবিকার অধিকারের যে প্রশ্নটি RPWD অ্যাক্টে আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হবে, সম্পূর্ণভাবে সেটা কিন্তু ভায়োলেট করা হবে যদি আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হন। 2025-এর 5th মে 5ই মে আমরা অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন থেকে ডেপুটেশন দিয়েছিলাম। সেখানে কমিশনার অফ এডুকেশন আমাদের সাথে বসেছিলেন। ওনাকে প্রশ্ন করি যে আমাদের ব্যাপারে এই যে আমরা যে দাবি দাওয়াগুলো করছি সেগুলো কি ব্যবস্থা নেবেন। উনি আমাদেরকে পরিষ্কার জানান যে আমি একটা কথাও বলতে পারবো না, আমার মুখ থেকে একটা কথাও বার করতে পারবেন না, কোর্টের অর্ডার অনুযায়ী আমরা চলবো। আর সর্বোপরি সরকার বা উপরমহল এডুকেশন ডিপার্টমেন্টের যা বলবে সেটা সেই অনুযায়ী আমরা চলবো। কিন্তু যদি তাই হয়, কই কমিশনার এখনও তো কিছু তার কোনো কিছুই আমরা দেখছি না। এবং ওনারা বলছেন কোর্টের অর্ডার অনুযায়ী চলবো। কই কোর্টের অর্ডার অনুযায়ী? শুধু এমনভাবে একটা বিজ্ঞপ্তি জারি করেছে বা ওই এসএসসির যে SLSTর যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে ভুলে ভরা, সেটাতেও কেস হয়েছে। আর একটা বিষয় আপনাদের কাছে জানাই, এই যে এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা যদি তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়, পরীক্ষায় তাদের কন্টিনিউয়েশন সার্ভিস কন্টিনিউয়েশন থাকবে কি না, তারা পে প্রোটেকশন পাবে কি না, সেটার তো কোনো গ্যারেন্টি দেওয়া হয়নি। তাহলে তারা পরীক্ষায় বসে কি করবে? একটা ভুলে ভরা বিজ্ঞপ্তি এসএসসি বা SLSTর পক্ষ থেকে জারি করা হয়েছে। এটা আমরা যেমন আমাদের যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা যেমন মানছেন না, আমরা যারা আগের থেকে চাকরি করতাম আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কোথায় থাকব, কি করব, সরকার তারও কোনো ব্যবস্থা নিচ্ছে না। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদেরকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সমর্থনে আজ ধর্ণা মঞ্চে
এসে উপস্থিত হয়েছে, তার কারণ আমাদের এই সংগঠনের 70 জনেরও বেশি শিক্ষক আজ যোগ্য হওয়া সত্ত্বেও চাকরিহারা। কলকাতা হাইকোর্টে গত বছরের ডিভিশন বেঞ্চের রায়ের পরে সরকার সুপ্রিম কোর্টে আমাদের হয়ে বলার বিশেষ সুযোগ পেয়েছিল এবং আমরা বারবার স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ, শিক্ষামন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সকলের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদের মতো একেবারে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ যারা অত্যন্ত দৃঢ় সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন, যারা 20 বছরের অক্লান্ত লড়াই করার পরে এই কর্মসংস্থানের সুযোগটি পেয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীদের পড়ানোর অমুক সুবিধাটি পেয়েছিলেন তাদের নিজের যোগ্যতায়। সেই যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো রকম দুর্নীতিতে তারা অভিযুক্ত না হওয়া সত্ত্বেও তারা আজ সরকারের অদূরদর্শিতার কারণে, সরকারি অনীহার কারণে এবং রাজ্য সরকারের চরম অবহেলার কারণে আজ চাকরিহারা হয়ে পথে বসতে চলেছে।